আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। পাঞ্জাব এগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ এপিসোড। এই এপিসোডে বেশ কয়েকজন শিক্ষার্থী থাকছে আমাদের সাথে, যারা হাতে কলমে পাঞ্জাব এগ্রোতে কৃষি শিখতে চায় এবং কৃষিকে জানতে চায়, এবং তাদের সাথে আমরা আজকে সারাদিন সময় ব্যয় করব। সেদিন ফার্মে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বাচ্চাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, যার কারণে আসলে আমরা গ্রামটাকে ঘুরে দেখিনি। এবং আমরা সেদিন একটু পার্টি মুডেই ছিলাম, রান্নাবান্না করলাম খাওয়ার জন্য, তারপর হচ্ছে গান বাজনা করলাম, হই হুল্লোড় করলাম, এবং সুন্দরভাবেই সেদিন রাতটা আমরা কাটালাম। ওরে তোমারে হে না পেলে জানি আমি জানি গো মরিব কালে মরিব। পরদিন সকালবেলা খুব ভোরে আমরা ঘুম থেকে উঠে পড়লাম, কারণ আজকে আমরা কাজে নামার আগে আমরা পুরো গ্রামটাকে একটু ঘুরে দেখব। গ্রামের সবচেয়ে সুন্দর যে জায়গাগুলো, সেখান থেকে হেঁটে হেঁটে বেড়াবো, এবং গ্রামের যে টং দোকানগুলো রয়েছে লোকাল, সেই দোকানগুলোতে আসলে আমরা নাস্তা করব। এবং নাস্তা করেই আসলে আমরা আমাদের মূল যে পরিকল্পনা, আমাদের যে প্র্যাকটিক্যাল কাজ, যে কাজটা আসলে ওরা করতে এসেছে 3 দিন ব্যাপী, সেই কাজগুলোতে আমরা জড়িয়ে পড়ব। এবং এবং তার প্রত্যেকটা কাজ আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এরপর তাদের কাছ থেকেও আমরা বিভিন্ন মতামত শুনব, যে তাদের কেমন লাগলো, কি করলো, কি শিখলো, সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। মেহেদি, কি করছ তুই? সারাদিন হই হুল্লোড় করে গ্রামটাকে ঘুরে দেখে আসলে আমরা আমাদের ফার্মে ফেরত আসলাম। তারপর ফার্মে এসেই আমরা একটা আলোচনায় বসলাম যে কে কী কাজ করবে, বা কোন কাজে কাকে দিলে ভালো হয়, কার কোন কাজে ইন্টারেস্ট আছে, সেই বিষয়গুলো আমরা মাথায় নিয়ে কয়েকটা দল গঠন করলাম। বিশেষ করে প্রতিটা গ্রুপে 2জন করে থাকবে, এবং প্রত্যেকে কাজগুলো সুন্দরভাবে করবে। তো আলোচনা সেরে আসলে আমরা খুব দ্রুতই টিম ফর্ম করে ফেললাম, এবং তারাও প্রস্তুত যে কাজে নেমে যাওয়ার জন্য। এই যে আমরা আমাদের এই যে গ্রুপটা দেখতে পাচ্ছি, তারা কাজের আগে রেডি হয়ে নিচ্ছে। এবং সবার আগে আমরা কাজে ঢুকলাম আমাদের গোয়াল ঘরে, এবং সাথে রয়েছে শাওন এবং সোহেল। সোহেল, তুমি হাত দিয়া নাও, দাঁড়া আছো কেন? না, শাওন ভালো কাজ করতেছে। ওই যে ভিতরে ঢুকো। আবার ভিতরের এই কোনা কোনায় আবার এগুলা ইয়া করো। সোহেল হাত দাও, সমস্যা নাই, সাউন্ড তো উঠাই লই। না আসলে ভালো কাজ করতেছে। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, সব পুরো কাজটাই তারা খুব সুন্দরভাবে করলো, এবং তাদের মুখে হাসি লেগেই আছে, এবং কারণ তারা খুব ভালোভাবেই আসলে কাজটাকে এনজয় করছে বোঝা যায়। একবারে গরু ঘর পরিষ্কার থেকে শুরু করে গরুর গোবর ফেলা পর্যন্ত সমস্ত কাজগুলো তারা সুন্দরভাবে করলো। এরপর তারা গরু ঘরটাকে সুন্দরভাবে ক্লিন করলো পানি দিয়ে।
একটু দূরে রাখ এত না সবগুলো আনার দরকার নেই। হ্যাঁ ব্যাস। হুম ব্যাস আবার আনো এটা সাবধানে আনো, হাত কেটো না। বসাও, সেট করো। সেট করে খুব সাবধানে প্রেস করবা। তোমার উল্টো হয়ে যেতেছে না? উল্টো হয়ে যেতেছে তোমার উল্টো হয়ে যেতেছে। ঘাসগুলো টাইম হয়ে গেছে আধা ঘন্টা, এখন আধা কেজি হয় নাই, বুঝলাম না কাহিনী। এই সোহেল আর একটু মানে কি গাছগুলো রাখতে দাও দিন কমা। তোর জায়গা আমি থাকলে তার দিকে আধা আরে সমস্যা নাই। না রবিউল্লাহ কেন খেয়াল করো ওইদিকে। লাউ ধরেই নেই চিমটি দিতে গেল। ধর এটা হলো এক দুইটা কিছু ঘাস কেটে সেগুলো বস্তায় ভরে তারা খুব বিজয়ের বেশে তারা গোয়াল ঘরে প্রবেশ করলো, গরুগুলাকে ভালোভাবে খাওয়ালো এবং প্রতিটা মুহূর্তেই ছোট ছোট আনন্দঘন পরিবেশ তৈরি হচ্ছিল এবং এই মজার মধ্যে দিয়ে আসলে তারা কাজটাকে তুলে এনেছে এবং তাদের প্রতিটা মুহূর্তই উপভোগ্য ছিল। এবং গরু ঘাস খাওয়ানোর পর আমরা যেটা করলাম সেটা হচ্ছে হাঁস মুরগিগুলোকেও খাওয়ালাম, তারপর টার্কিগুলোকে খাওয়ালাম, তারপর আমরা আসলে ওই দিনের মতো আমাদের কাজগুলো শেষ হলো এবং আমরা পরবর্তী দিনের জন্য যে কাজের পরিকল্পনা সেটা আগেই করে রেখেছিলাম, সেটা অনুযায়ী আমরা পরবর্তী দিনও একসাথে সুন্দরভাবে একসাথে গ্রুপ ওয়াইজ কাজগুলো করব এবং এই কাজের মধ্যে দিয়ে আমরা আসলে কৃষিটাকে জানার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। তুইও খাই দেখা ধরে কেমনে খাইতে হয়। এই যে এগুলি খাইবেন, এগুলি খাইবেন। এই লা তিনটা করে দাও। কাকি পাগল হয়ে গেছে। প্রত্যেকটার মধ্যে একটা করে ছোলা দাও। দেখ কালার পাল্টাইছে টার্কি কালার পাল্টাইছে। তারপরে দিকে হাত দিব। না ওগুলো তো দেওয়া লাগবে না। মিশ্রিত করে ফেলাম। হ্যাঁ এগুলো একটু মিক্সচার করে ফেলো। আর হলো যে ওই ওটার মধ্যে বালতির ভিতরে পানি আছে, পানিটা আনো তো। হ্যাঁ দাও, দিতে থাকো মোটামুটি পানি করে দাও, পানি আরো দাও। হ্যাঁ মানে একবারে ঝোল টাইপের হয়েছে। হয়েছে, এটা দাও। কিন্তু শীতকালে যেটা করতে হবে, শীতকালে কিন্তু তোমার এই পানিটা ঠান্ডা দেওয়া যাবে না। এখন তো ঠান্ডা মিক্স করে রাখলাম না, এই যে এখনই আমি গরম পানি আনতেছি, গরম পানিটার সাথে মিক্স করতে হবে। হ্যাঁ দাও, দিতে থাকো। হ্যাঁ বেশি দিও না, এগুলো হচ্ছে মাখা। আর একটু লাগবে না? হ্যাঁ আরো লাগবে। না সমস্যা নেই। ওকে। মানে সকালবেলা খাবার দেওয়ার আগে মুরগিও ছাড়তে পারবে না, হাঁসও ছাড়তে পারবে না, তারপরে টার্কিও ছাড়তে পারবে না। যদি তিনটা একসাথে ছাড়ো তাহলে একজনের খাবার নিয়ে আরেকজনের মারামারি করবে। তা আগে আমরা যেটা করবো, সকালবেলা সবার জন্য আলাদা আলাদা খাবার মিক্স করে ফেলবো।